বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে একটু একটু করে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। বর্তমানে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে সুপরিচিতি লাভ করেছে, যা আমাদের সকলের জন্য একটি গর্বের বিষয়। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা সম্পর্কে। খুলনা জেলা ১০ নম্বরে অবস্থান করছে খুলনা জেলা। খুলনা জেলা বাংলাদেশের মধ্যে আয়তনের দিক থেকে চতুর্থ স্থানে অবস্থান করছে। এ জেলার দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এছাড়াও সুন্দরবন এই জেলায় অবস্থিত। এ জেলার মোট আয়তন ৪,৩৯৪.৪৫ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ৩৫,৪৫,০০০-এর মতো। এ জেলার সাক্ষরতার হার ৫৭.৮১%। শিক্ষার দিক থেকে বাংলাদেশের মধ্যে যে সকল জেলা রয়েছে তার মধ্যে খুলনা অন্যতম। নারায়ণগঞ্জ জেলা ৯ নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। এ জেলা ঢাকা বিভাগের সবথেকে ছোট একটি জেলা। এর মোট আয়তন ৬৮৩.১৪ বর্গ কিলোমিটার। এ জেলা সোনালী আঁশ পাটের জন্য বিখ্যাত। একসময় পাট রপ্তানি শিল্পে নারায়ণগঞ্জ দেশের অন্যতম থাকলেও বর্তমানে নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও হোসিয়ারি শিল্পের জন্য সুপরিচিত। নারায়ণগঞ্জ জেলার শিক্ষার হার ৫৭.১০% এবং মোট জনসংখ্যা হল ৩০,৭৪,০৭৭ জন। দেশের ১০০ বছর পুরানো নদীবন্দরও এ জেলাতেই অবস্থিত। এছাড়া দেশের সবচেয়ে বড় পাইকারি সারের বাজার এ জেলাতেই অবস্থিত। গাজীপুর জেলা ৮ নম্বর অবস্থানে রয়েছে গাজীপুর জেলা। এ জেলা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক জেলা শহর। এর মোট আয়তন ১,৭৭০.৫৮ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ৪০,৩৯,০১২ জন। দেশের সর্বমোট শিল্প কারখানার বেশিরভাগই এ জেলাতে অবস্থিত। এছাড়াও এ জেলায় বিশ্ব ইজতেমা, টাকশাল, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ভাওয়াল জাতীয় উদ্যান, তৈরি পোশাক কারখানা, জাতীয় কারাগার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর সহ বিভিন্ন প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অবস্থিত। এ জেলার সাক্ষরতার হার ৮৫.৭৫%। মানিকগঞ্জ জেলা ৭ নম্বর অবস্থানে রয়েছে মানিকগঞ্জ জেলা। এ জেলা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক জেলা। এ জেলার মোট জনসংখ্যা ১৬,৭১,৯৮৫ জন এবং মোট আয়তন হল ১,৩৭৮.৯৯ বর্গ কিলোমিটার। এ জেলার শিক্ষার হার ৬৮%। তবে মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগের একটি পার্শ্ববর্তী বৃহত্তম জেলা শহর হলেও শিক্ষার দিক থেকে তেমন আগাতে পারেনি। হবিগঞ্জ জেলা ৬ নম্বর অবস্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এটি সিলেট বিভাগের একটি প্রশাসনিক জেলা। এর মোট আয়তন ২,৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় ১৮,৩০,৫৫৮ জন। সাক্ষরতার হার ৬৯.৩২%। এ জেলাতে শিল্প কারখানা, বিভিন্ন টেক্সটাইল মিল, সিরামিক কারখানা, সাবান কারখানা, শুকনো মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র অবস্থিত। এ জেলার মোট জনসংখ্যার ৪২.২৬% কৃষির সাথে জড়িত। এ জেলার শিক্ষার হার ৭০%। এ জেলা খনিজ পদার্থ পরিপূর্ণ একটি জেলা। এখানে প্রাকৃতিক গ্যাস, সিলিকা বালি, খনিজ বালি রয়েছে। বাণিজ্যের দিক থেকেও এ জেলা অনেক এগিয়ে। জেলার রপ্তানিযোগ্য পণ্য হল ধান, মাছ, চিংড়ি, ব্যাঙের পা, শুকনা মাছ, চা, পান পাতা, গুঁড়া রাবার, বাঁশ, গ্যাস, তেল ও টেক্সটাইল পণ্য। কুমিল্লা জেলা ৫ নম্বর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা। রাজধানী ঢাকা থেকে প্রায় ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত কুমিল্লা জেলা এবং এটি চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলার মোট আয়তন ৩,০৮৭.৩৩ বর্গ কিলোমিটার। এ জেলার মোট জনসংখ্যা ৫৬,০২,৬২৫ জন। এ জেলার সাক্ষরতার হার ৮১.৫১%। এ জেলার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। চট্টগ্রাম জেলা
4 নম্বর অবস্থানে আছে চট্টগ্রাম জেলা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও বাণিজ্যিক নগরী হল চট্টগ্রাম। পাহাড়, সাগর এবং উপত্যকায় ঘেরা এক প্রাকৃতিক সৌন্দর্যের নগরী হল চট্টগ্রাম। এর মোট আয়তন 5282.90 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 11,17,526 জন। সারা দেশের অর্থনীতির 12 ভাগ অবদান রাখে চট্টগ্রাম। এছাড়াও দেশের শিল্প উৎপাদনের 40%, আন্তর্জাতিক বাণিজ্যের 80% এবং সরকারি রাজস্বের 50% অবদান রাখে এই জেলা। দক্ষিণ এশিয়ার তৃতীয় বন্দর হিসেবে বার্ষিক 60 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য পরিচালনা করে এই জেলা। সিলেট জেলা বাংলাদেশের 10টি ধনী জেলার মধ্যে 3 নম্বর অবস্থানে রয়েছে সিলেট জেলা। এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলার মোট আয়তন 3,452 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 38,57,037 জন। সিলেট মূলত পাহাড়, চা বাগান ও ঝর্ণার জন্য বিখ্যাত একটি নাম। সিলেটের নাম শুনলেই মনের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা ফুটে ওঠে। এই অঞ্চলের অধিকাংশ মানুষ বিদেশে বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। দেশের মূলত সিংহভাগ রেমিটেন্স আসে এই অঞ্চলের মানুষের মাধ্যমে। এই অঞ্চলের গড় শিক্ষার হার 51.2%। নোয়াখালী জেলা বাংলাদেশের 10টি ধনী জেলার মধ্যে 2 নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী জেলা। এ জেলার মোট আয়তন 4,202.70 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 36,25,252 জন। এই এলাকার শিক্ষার হার 75.35%। এ জেলার মানুষ নৌকা ও জাহাজ শিল্পে জড়িত। এছাড়াও মাছ ধরা, মাছ প্রক্রিয়াজাতকরণ ও পরিবহন, শুটকি উৎপাদন, জাল মেরামত পেশায় 60 থেকে 70% মানুষ জড়িত। এ জেলার অনেকে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছে। ঢাকা জেলা বাংলাদেশের 10টি ধনী জেলার মধ্যে 1 নম্বর অবস্থানে রয়েছে ঢাকা জেলা। ঢাকা জেলার আয়তন 1463.60 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা রয়েছে 20,51,07,351 জন। এ জেলার মোট শিক্ষার হার 95%। ঢাকা বাংলাদেশের রাজধানী। দেশের সবথেকে বড় শপিং কমপ্লেক্স, শিল্প কারখানা, গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকাতে অবস্থিত। এজন্য দেশের বিভিন্ন স্থান থেকে মানুষেরা কর্মের জন্য ঢাকাকে বেছে নেয়।